আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো শুটকি দিয়ে আলুর রেসিপি রান্না। খেতে দুর্দান্ত খেতে লাগে। চলো তোমাদের রান্না করে দেখাই। এখানে আমি শুটকি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। এখানে প্যানে আমি গরম পানি করে নেব। শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে। আমার গরম পানি দিয়ে এটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি প্যানে তেল নিয়েছি, এখানে কেটে নেওয়া কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা একটু বেশি নিতে হবে, শুটকিতে তেলটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে খেতে। এখন আমি এখানে শুটকি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। শুটকিটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে যেন পাতিলে না লেগে যায়। পাতিলে লেগে গেলে পোড়া একটা গন্ধ আসে। আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা এখন ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে যেন পাতিলে কিছুতেই লেগে না যায়। আমার এটা দেখো ভালো করে নাড়া হয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া আমার এটা হয়ে গিয়েছে। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি এখন এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু পর এটা আবার ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নেব। এখানে কষিয়ে নেওয়া হলে তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়েছি। আলু কুচি করে নিয়েছিলাম, ওটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন ভালো করে নেড়ে নেব। তো আমার দেখো বন্ধুরা ভালো করে আমি কষাচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে। একটু পর এসে ঢাকনাটা আবার খুলতে হবে। খুলে এটা ভালো করে কষাতে হবে, পাতিলে যেন লেগে না যায়। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, মিডিয়াম ঝোল, যেহেতু শুটকিতে আমি ঝোলটা অল্প দেব। এখন ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিই। একটু পর ঢাকনাটা খুলে দেব। আমার তরকারিটা বলক চলে এসেছে। এটা ভালো করে নেড়ে নিয়ে আমি আবার এটা ঢেকে দিয়েছি। ঢাকনাটা আবার তুললাম, তুলে এটা ভালো করে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলাটা লো হিটে দিয়ে আমি চুলাটা এখন বন্ধ করে দেব, যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা হয়েছে, কত সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও দুর্দান্ত লেগেছে। আশা করি তোমরা বাসায় সবাই ট্রাই করে দেখবে আর আমার পাশে অবশ্যই থাকবে।